যে মানে এটা একদম আমার ব্যক্তিগত মতামত, যারা সিনেমা নিয়ে কিছু করতে চাও, মানে ইভেন সিনেমা এক অভিনয় করা হোক বা একদম সিনেমার গ্রামারে ঢোকা হোক, আমি প্রত্যেককে মানে রেকমেন্ড করবো একদম মার্বেল মুভিজ একদম টপ টু বটম সব দিক, কারণ যেভাবে মানে রেফারেন্স কল ব্যাকস মানে দেখে মানে একদম শেখা উচিত। সিভিল ওয়ারের মানে অ্যাভেঞ্জার যে শেষ হলো, অ্যাভেঞ্জার 2 অ্যাভেঞ্জার 3 মনে হয় না, হ্যাঁ এরকম কিছু শেষ, ক্যাপ্টেন আমেরিকা 3 শেষের পরে যে বাকির সিনটা দেখালো, ওখান থেকে যে সিভিল ওয়ারের স্টার্টিংটা চালু হলো, আর সিভিল ওয়ারে যেভাবে ফোর শ্যাডোয়িং করে দেখিয়ে দিল যে না এ আসলে লাস্টের এন্ডিংটা তো আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। মানে ক্যাপ্টেন আমেরিকা 2 শেষ হচ্ছে আর সিভিল ওয়ারই হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা 3, এবং সিভিল ওয়ারের একটা কথা মেনশন না করলেই নয়, মানে নট অনলি সুপার হিরো মুভিজ, যদি সর্বকালের সেরা সিনেমাগুলো ধরি, আমার কাছে সিভিল ওয়ার অল টাইম ফেভারিট সিনেমাগুলোর একটা। বিশেষ করে ইউ কান্ট পিক আ সাইড, ওখানে আয়রন ম্যানের জায়গায় ঠিক, ক্যাপ্টেন আমেরিকার জায়গায় ঠিক। তো জানো মানে আমার ফেভারিট আগে ক্যাপ্টেন আমেরিকা ছিল, সিভিল ওয়ারের পর চেঞ্জ হয়েছে, সিভিল ওয়ারের পর থেকে আয়রন ম্যানে চলে গেছে। চলো আমারও সেম। মানে ওই যে মুভিটা আয়রন ম্যানের ক্যারেক্টারে এত ইমপ্যাক্ট ছেড়েছে না, আর এন্ড গেমে তো পুরো একদম ওকে মানে গডলি লেভেল দিয়ে দিয়েছে। ক্যাপ্টেন আমেরিকাকেও ইনহ্যান্স করেছিল থরের মিওনিয়র তোলা থেকে, ওই যে একা যে ওই সিনটা আছে যে একা হেঁটে চলে যাচ্ছে, হ্যাঁ পুরো ওই